নমস্কার বন্ধুরা, মুক্তু কুকিং উইথ ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়ি করে দেখাবো। এখানে আমি দুটো বড় সাইজের আলু আর দুটো বড় সাইজের বেগুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর 500 গ্রাম শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মাছের মাথাটাও নুন হলদি মাখিয়ে দিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেলে মাছের মাথা ভেজে নেব। এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দেব। মাছের মাথা হয়ে গেছে, নামিয়ে নেব এবং ওই তেলের মধ্যেই আলু আর বেগুন যেটা আমি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নোটে শাক একটা সবারই পছন্দের শাক। এই শাক আপনারা মাছের মাথা বাদ দিয়েও রান্না করতে পারেন। আপনারা যদি এটা নিরামিষভাবেও রান্না করেন তাতেও খেতে ভালো হয়। আমি এখানে মাছের মাথা ছিল তাই আমি এটা মাছের মাথা দিয়েই বানিয়েছি। ঢাকনা খুলে দেখে নেব ভাজা হয়েছে কিনা। এখনও বাকি আছে কিছুটা, তাই আমি আরও একবার চাপা দিয়ে ভালো করে ভাজা করে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। শাকটা তুলে দেব। শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও একটু চাপা দিয়ে দেব। দেখুন শাকটা কমে এসেছে এবং কিছুটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবং চাপা দিয়ে আরও একবার ভালো করে ভাজা করে নেব। প্রায় 2 মিনিট ধরে ভাজা করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে দেব। নামিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটু সামান্য পেঁয়াজ দিয়ে দেবো এবং মাছের মাথাটা আমি অল্প হাতে করে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছি। যখন এর হালকা ভাজা হয়ে যাবে এবার শাকটা ঢেলে দেব। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, যেহেতু আমি এটা কাজবাড়ি স্টাইলে বানিয়েছি তাই একটু তেলটা বেশি লেগেছে। আপনারা কম তেলেও এটা রান্না করতে পারেন। দেখুন আমার এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আপনারাই বলুন। নমস্কার।